রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বাইকে যদি কিনে দিতে পারবে না, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন? হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটার কাউকে হাত দিতে দেয় না, মাকেও না। এখন দেখি কত সাইড করেছি। খুলতেই 3টে কাগজের টুকরো বের হলো। প্রথমটায় লেখা ল্যাপটপের জন্য 40,000 লোন, কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডাক্তারের প্রেসক্রিপশন, লেখা নতুন জুতো ব্যবহার করবেন। নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো, বাবার উত্তর ছিল, আরে এটা এখনও 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটাও খুললাম। পুরনো স্কুটার বদলে নতুন বাইক নিন, লেখা শোরুমের কাগজ, বাবার স্কুটার। বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড়াতে লাগলাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়িতে গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। এক দৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা আমার বাইক চাই না, তুমি তোমার নতুন জুতো আগে কেনো বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে। মা হলো এমন একটা ব্যাংক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। সত্যি তাই, বাবা মায়ের কখনো তুলনা হয় না।